1988 সালে তখন সিবাগেগি বাংলাদেশ লিমিটেড নাম ছিল আর কি। তখন আমি আক্তার ভাইয়ের সঙ্গে চাকরিতে জয়েন করি। উনি আমাদের ডিপার্টমেন্টাল ম্যানেজার ছিলেন। টেক্সটাইল ডাইজ অ্যান্ড কেমিক্যালস ডিভিশন এটার তখন নাম ছিল। আমি যখন জয়েন করি আমি জুনিয়র মোস্ট। আমার উপরে ছিলেন নুরুল আমিন ভাই, আর তার উপরে আক্তার ভাই। তার সহকর্মী হিসেবে ওনার কাছ থেকে ম্যাক্সিমাম পসিবল কোঅপারেশন আমি ওই সময় পেয়েছিলাম আর কি। আক্তার ভাই সম্পর্কে বলতে গেলে যেটা বলতে হয়, আমি ওখানে ঢোকার পরে আমি যেটা দেখলাম সেটা হলো যে ওনার প্রফেশনের প্রতি উনি খুব একনিষ্ঠ ছিলেন। সিবাগেগির ডাইস্টাফ ডিভিশনের একজন নিবেদিত প্রাণ ম্যানেজার ছিলেন আর কি। ডিপার্টমেন্টে ওনার উপর যে দায়িত্ব, এটা কে কিভাবে দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি করা যায় সেটার ব্যাপারে ওনার সবসময় একটা প্রচেষ্টা থাকতো। আমাদের প্রতিদিন সকালে অফিস শুরুর সময় একটা মিটিং হইতো, আবার কখনো কখনো দিনের শেষে হইতো। হয়তো পরের দিন খুব সকালে আমাদেরকে স্টার্ট করতে হবে ফতুল্লার উদ্দেশ্যে, নারায়ণগঞ্জের উদ্দেশ্যে বা কোনাবাড়ির উদ্দেশ্যে। সেই দিন হয়তো তার আগের দিন সন্ধ্যায় উনি ব্রিফ করতেন। আমি কিন্তু আক্তার ভাইয়ের সঙ্গে কাজ করেছি 1988 থেকে 96, 8 বছর। ওনার অনেক অ্যাচিভমেন্ট এগুলি সম্পর্কে আমি জেনেছিলাম। আমি প্রথমে যেটা জানতে পারলাম সেটা হলো যে তৎকালীন সময়ের যে আর্মিদের যে ড্রেসটা ছিল ক্যামোফ্লেজ, এটার ইয়াটা কিন্তু সম্পূর্ণ ওনার অবদান। হ্যাঁ, কারণ এই জিনিসটাকে ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে, তারপরে তাদের যে বিশেষ কিছু রিকোয়ারমেন্টস আছে, যেহেতু সোলজাররা বিভিন্ন ওয়েদারে কাজ করবে, শীত গ্রীষ্ম বর্ষা, হ্যাঁ, তো এই সমস্ত প্যারামিটার্সগুলোকে ইয়ে করে এই ডাইজের কম্বিনেশন ঠিক করা, এটার পিছনে উনি যথেষ্ট শ্রম দিয়েছেন। এই জিনিসটাকে স্ট্যান্ডার্ডাইজ করা, এটা সম্পূর্ণ আক্তার ভাইয়ের। আর একটা ব্যাপার ছিল, সেটা হলো জুট কার্পেট। জুট কার্পেটের এই বিষয়টা অনেকেই জানে না। জুট কার্পেটের যে কার্পেট হিসেবে যখন জুট কার্পেট বাংলাদেশে আসলো, তা এইখানে ডাইরেক্ট ডাইজ ইউজ করে জুট ফাইবারের কার্পেটের যে নিয়ে আসাটা, এইটার পিছনে আক্তার ভাই প্রচুর পরিশ্রম করেছেন। ডেফিনেটলি একটা সাকসেসফুল প্রজেক্ট। এই জুট জন্য এরকমও ঘটনা আছে যে এগুলো কিন্তু কাজগুলো হয়তো তখন টেন্ডারে, সরকারি, যেহেতু সরকারি প্রতিষ্ঠান, টেন্ডার ড্রপ করতে হইতো। তো একবার আক্তার ভাইয়ের ওই টেন্ডারের যে কোটেশন যেটা ড্রপ করতে হবে আর কি, সেই কোটেশনটা চিটাগাং থেকে আসতে দেরি হয়ে গেছে। আগামীকালকে সকালে সাবমিট করতে হবে, এইটা পেয়েছেন আজকে সকালে বা দুপুরের দিকে। এইটা সুইজারল্যান্ডের সঙ্গে কমিউনিকেট করে এগুলার প্রাইস সবকিছু কম্পিটিটিভ প্রাইস সিলেক্ট করে এই টেন্ডারের ফর্ম ফিল আপ করে উনি এই ইয়েটা নিয়ে সন্ধ্যার সময় এখান থেকে মোটর সাইকেলে রওনা দিচ্ছেন। এই মাঝখানে ফেনীতে বা এরকম কোনো এক জায়গায় একটু রেস্ট নিয়ে আবার একবারে উনি চিটাগাং পৌঁছে, তারপরে উনি ওখানে রেস্ট নিয়ে ঠিক সকালে 9টার সময় গিয়া এটা টেন্ডার ড্রপ করছেন। এরকম ঘটনা ওনার আছে। এত পরিশ্রমী ছিলেন এই সমস্ত বিষয়ে। আমি জয়েন করার পর আরেকটা জিনিসের দিকে উনি নজর দিলেন, সেটা হলো যে আমাদের যে সিরাজগঞ্জে যে শাড়ি লুঙ্গি হয়, তা এগুলোতে তো ভ্যাট ডাইজ ইউজ হয়। তো এই ভ্যাট ডাইজ ছিল ইন্ডিয়ানদের দখলে। সিরাজগঞ্জে ভ্যাট ডাইজ নিয়ে কাজ করার সময় উনি একটা জিনিস খেয়াল করলেন যে এখানে প্রচুর পরিমাণ অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট ইউজ হয় এবং মার্কেটটা ইন্ডিয়ার দখলে। তখন উনি চিন্তা করলেন যে আমাদের কিন্তু সিবাগেগির খুব ভালো ভালো অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট ছিল। তো উনি চিন্তা করলেন যে তাহলে এই মার্কেটে আমরা ঢুকতে পারি কিনা। যেটা দেখা গেল, আমরা ওই মার্কেটে ঢুকতে না পারার একটা কারণ হলো আমাদের সিবাগেগির প্রোডাক্টগুলো ছিল কনসেন্ট্রেটেড প্রোডাক্ট, তো ন্যাচারালি দাম বেশি। তখন উনি চিন্তা করলো যে না, এই প্রোডাক্ট দিয়ে ওদেরকে বোঝানো যাবে না, কারণ ওরা তো ওদের জন্য সস্তা দরকার, সিম্পল অ্যাপ্লিকেশন প্রসেস দরকার। তো তখন উনি চিন্তা করলেন যে আমরা যদি আমাদের কনসেন্ট্রেটেড প্রোডাক্টগুলোকে ফর্মুলেট করে ওদের স্ট্যান্ডার্ডে নিয়ে আসতে পারি, তাহলে হয়তো আমরা ওখানে ঢুকতে পারবো। এইটার মার্কেট পটেনশিয়াল উনি সুইজারল্যান্ডের কাছে তুলে ধরলেন যে দেখো, এটা কিন্তু এরকম একটা মার্কেট, তবে এখানে ঢুকতে হলে এইভাবে করতে হবে। তো তখন এরা মাল্টিন্যাশনাল কোম্পানি, তো এরা তো অনেক ইনভেস্টমেন্ট করার আগে অনেক কিছু চিন্তা করে। তখন ওরা বললো যে আচ্ছা, আমরা এখনই এটাতে মেশিনারিজে ইনভেস্ট করতে চাই না, তুমি বিকল্প দেখো এখানে কি করা যেতে পারে। তো তখন উনি যেহেতু আগে থেকেই চিটাগং যাতায়াত করেন, চিটাগংয়ে আমাদের সিবাগেগির মূল ব্যবসা ছিল হলো অ্যাগ্রোকেমিক্যালস, তারপরে ফার্মাসিউটিক্যালস, তারপরে হইল গিয়া ডাইজ অ্যান্ড কেমিক্যালস। উনি ওই চিটাগংয়ে যখন ওই অ্যাগ্রোকেমিক্যালসের ফ্যাক্টরি ভিজিট করেছিলেন, তো ওনার নজরে এটা পড়েছিল যে ওইখানে বেশ কয়েকটা মিক্সিং ভেসেল আছে, যেখানে ওরা কোনো কনসেন্ট্রেটেড প্রোডাক্ট অন্য সাথে করে এরা একটা স্ট্যান্ডার্ড
কনসেন্ট্রেশনে নিয়ে আসে, তখন উনি ওইটা আবার নুরুল আমিন ভাই সহ আবার গেলেন যে ওই ভেসেলগুলা ইয়ে করা সম্ভব কিনা। ওগুলো তো কোনো না কোনো সময় আইডেল থাকে, তো আইডেল টাইমে ওইটা মানে ইউটিলাইজ করা যায় কিনা। গিয়ে দেখলেন যে হ্যাঁ এটা সম্ভব। তখন সিবা সুইজারল্যান্ডে জানাইলেন যে ঠিক আছে, তাহলে আমাকে অনুমতি দেওয়া হোক যে ওই মানে প্রজেক্টে এটা ফর্মুলেশন করার। তখন এটা অফিসিয়ালি যে মানে ফর্মালিটিস এগুলো সব ইয়ে করে এটা ওনাকে ইয়েটা পারমিশনটা দেওয়া হইলো। তখন আমরা সুইজারল্যান্ড থেকে কনসেন্ট্রেট প্রোডাক্টটা নিয়ে আসলাম। নিয়ে এসে এটাকে ওদের কাছ থেকে আমরা টেকনিক্যাল নো হাউ নিলাম যে এটাকে কিভাবে মার্কেট স্যাম্পল দেওয়া ছিল যে কিভাবে ওইটার কনসেন্ট্রেশনে আসতে পারি বা ওই স্ট্যান্ডার্ডে আসতে পারি। এবং এর আগে এটা কিন্তু আবার স্বাভাবিকভাবেই আমরা প্রাইস ক্যালকুলেশন করে দেখছি যে আমরা যদি এইটা করি এই ফর্মুলেশন কস্ট এটা ওটা এরকম করে ওদের সাথে আর কম্পিট করতে পারবো কিনা। তখন আমরা দেখলাম যে হ্যাঁ এটা সম্ভব, যথেষ্ট ভালো অবস্থায় আমরা আসি। এরকম আরো বের হওয়ার পরে আমরা তখন এটা সিবার প্রোডাক্ট ছিল ইভিটেক্স 2B, আমরা করলাম ইভিটেক্স 2BB, দুইটা বি দিলাম, বি ফর বাংলাদেশ। সব ক্যালকুলেট করে এটা আমরা মার্কেটিং শুরু করলাম এবং এটা খুব সাকসেসফুলি। এটা আক্তার ভাইয়ের এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট, ইন্ডিয়ান প্রোডাক্টের সঙ্গে কম্পিট করে মানে এটা মার্কেট দখল করা। হ্যাঁ এটা একটা খুব বড় ব্যাপার ছিল। আর আমি চিটাগাং গেছি, অফিসের কাজে গেছি, তো হোটেলে উঠলাম। উনি ওনার ভাইয়ের বাসা ছিল, ভাইয়ের বাসায় উঠলেন, কিন্তু ডিনার ওনার ভাইয়ের বাসায় গিয়ে করতে হবে। উনি গাড়ি পাঠিয়ে দিতেন, আমি যাইতাম, গিয়ে ওনার ভাইয়ের বাসায় ডিনার করে আবার হোটেলে ফিরে আসতাম। মানে এই ধরনের আন্তরিকতা ওনার মধ্যে ছিল। আরেকটা ব্যাপারে উনি খুব ছিলেন, সেটা হলো যে তখন তো বুটেক্স ছিল না, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ওয়েট প্রসেসিং এর যে ছেলেমেয়েরা পড়াশোনা করতো তাদের টেকনিক্যাল ট্রেনিং এর ব্যাপারে ওই যে এইটা একটা উন্মুক্ত ছিল। বাংলাদেশের আমাদের যে নিট ডাইং হোক বা প্রিন্টিং, এগুলো যে মানে আমরা যে একটা খুব ভালো পর্যায়ে আসছি, এটার পিছনে কিন্তু নিঃসন্দেহে আক্তার ভাইয়ের একটা বড় অবদান আছে। এটা অস্বীকার করার কোনো মানে উপায় নাই। আরো অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি ছিল বা আরো অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত আরো অনেক ছিল, কিন্তু অ্যাজ এ টেকনিক্যাল পার্সন আমি কাউকেই মানে ছোট করব না, খাটো করে দেখব না, কিন্তু আক্তার ভাইয়ের অবদানটা অনস্বীকার্য।